রান্না করে খাতে পারতেছি না। ঘরের ভিতর পানি। আমাকেও দিন যাচ্ছে কষ্টে। নামতে পারতেছি না। ঘরের ভিতর রুগী। নিয়ে যেতে পারতেছি না। অনেক কষ্টে আছি আমরা। এর চেয়ে আর দুঃখ নেই। এই রাস্তায় একটু পানি হইলেই আমাদের জনজীবন পুরো বিপর্যস্ত হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। এখানে সামনে সদর হাসপাতাল, ওই পিছনে থানা। এখানে ৭-৮ টা ডায়াগনস্টিক সেন্টার আছে। প্রতিনিয়ত দূর-দূরান্ত থেকে অনেক লোক চিকিৎসা নিতে আসে। কিন্তু এর একটু বৃষ্টি হইলেই হাঁটু সমান পানি হয়ে যায়। সমস্ত ঘরবাড়ি তলায় যায়। যখনই এই বন্যার সময়টা হয় এখানেই প্রত্যেক বছরই, তখনই এই আশপাশ এলাকায় সম্পূর্ণ, বিশেষ করে এই লাইনটা আর এখানে, এই রাস্তাটা খুবই নিচা। ঠিক আছে? এই জায়গাটা পানিতে তলায় যায়। এই মানুষের বাড়িঘর সবকিছু তলায় যায়। মানুষের যাওয়া আসায় অনেক ভোগান্তিতে পড়া লাগে। আমরা সরকারের কাছে এটা চাই যাতে এই রাস্তাটা আরো উঁচু হোক এবং এই নদীর সাইডে যে গেটটা করা, মূলত ওই গেটটা থেকে বেশি পানি আসে। ওই গেটটা ঠিকমতো আটকানো হয় না, ঠিকমতো বন্ধ করে না। যার দায়িত্ব সে ঠিকমতো মনে হয় এই দায়িত্ব পালন করে না। এই কারণে এই সমস্যাটা হচ্ছে। এই পাশে একটা মসজিদ রইছে, মুসল্লিরা নামাজেও আসতে পারে না। ওই পাশে আছে আরেকটা মসজিদ, সেখানেও যাইতে পারে না এই পানির কারণে। এটা খুবই দুঃখজনক যে এখান থেকে একটা রোগী যখন একটা অসুস্থ হয়ে পড়বে মারাত্মক অবস্থায়, তখন কি করব আমরা বলেন? এই পর্যন্ত যদি পানি থাকে। আমাদের তো কিছু করার নেই। আমাদের কপাল ভালো যে নদীর পাড়ে একটা রাস্তা আছে। তারপরও বিশেষ করে এখান থেকে যদি একটা রোগী বের হয়, মেলা অসুস্থ হয়, তখন তো সে আর যাইতে পারবে না, অনেক অসুবিধা হবে। খুব এই জলবদ্ধতার ভিতর খুব কঠিনভাবে দিনাতিপাত করতেছি। বিগত ১৫-১৬ বছর ধরে রোডে কোনো কাজ কাম হয়নি। বর্তমান কিছু কাজ হচ্ছে, তাও এই জলবদ্ধতার জন্য বন্ধ বর্ষাকাল। আ আশা করা যাচ্ছে বর্তমান সরকার মনে হয় শিগগিরই এই কাজটা করে উঠবেন।